আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে থাকছে আম্মুর হাতের স্পেশাল বিরিয়ানি, আর তাও আবার এটা হচ্ছে গিয়ে একদম ফাঁকিবাজি রেসিপিতে, একদমই তাড়াতাড়ি যেটা করা যায় সেভাবে। তো ফার্স্টে হচ্ছে গিয়ে মাংস নিয়ে নেওয়া হয়েছে। এখানে 4 কেজির উপরে হবে মাংস আছে, বাট আমি সঠিক মেজারমেন্টটা বলতে পারছি না। তো মেজারমেন্ট না বলতে পারলেও এখানে আমি রেসিপিটা বলতে পারছি। এখানে হচ্ছে গিয়ে আম্মু বিরিয়ানি মশলাটা দিয়ে দিল, তারপরে আলাদা করেও মশলা অ্যাড করছে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সব ধরনের মশলা কিন্তু অ্যাড করে দিয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে আদা বাটা, তারপরে আর 4 ধরনের বাদাম ছিল। চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপর কাজু বাদাম, এগুলো সবগুলো পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে। রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি আর তেল, আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমাদের এটা ম্যারিনেট করে রেখেছি প্রায় 1 ঘন্টার মতন, সবগুলো মিক্সড করে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে যাতে বিরিয়ানির কালারটা একদম লালচে হয়, এই জন্য এখানে গাজর ব্যবহার করা হয়েছে। তাও গাজরগুলো কিন্তু গ্রেট করে নেওয়া হয়েছে। তারপর ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে। এটাকে একটু ধৈর্য সহকারে ভালোভাবে মিক্স করতে হবে যাতে সম্পূর্ণ ভালোভাবে মশলাটা লেগে যায় মাংসের গায়ে। তারপর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তারপর কিন্তু চুলায় বসিয়ে দেওয়া হয়েছে, আর এটাকে ভালোভাবে রান্না করতে হবে কিছুক্ষণ। আর এইটার মধ্যে কিন্তু পাউডার মিল্ক অ্যাড করা হয়েছে, সেটা আমি ক্লিপটা নিতে পারিনি। আর এখানে পোলাও যেভাবে রান্না করে সেভাবে আগে চালটাকে ভেজে নিতে হবে। আর এখানে লিকুইড মিল্ক অ্যাড করে দেওয়া হচ্ছে পোলাওয়ের চালের সাথে। সম্পূর্ণটা চাইলে দুধ দিয়ে রান্না করা যায়, বাট আমরা পানিও অ্যাড করেছিলাম। এই যে রান্না করে রাখা মাংসগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে। রান্নাটা কিন্তু অনেক দারুণ হয়েছিল। আর এটা আজকে ছোটোখাটো একটা রেসিপি শেয়ার করলাম। সবাই কিন্তু বিরিয়ানি রান্না করতে পারে, বাট সবারটা কিন্তু পারফেক্ট হয় না। আবার অনেকে খুব ভালো রান্না করতে পারে। সো আম্মুর রান্নাটা পারফেক্ট হয়, তাই আমি একটু ভিডিও করেছি। এখানে গিয়ে সাথে সাথে কিন্তু আবার টমেটো ক্যাচাপটাও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে। এটা যারা পাকা রাঁধুনি তারা কিন্তু মানে না মেপেই দেখলে বুঝতে পারে। আম্মু কিন্তু মেপে দেয় না, দেখেই বুঝতে পারে যে কতটুকু দিতে হবে। আর এটা একদমই নামানোর পর আমি কিন্তু সার্ভ করেছি। কেমন হয়েছে দেখতে জানাবেন। আর সাথে কিন্তু শসা, পেঁয়াজ, তারপর লেবু নিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন।